কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়াই ক্রিপ্টো আয় করার কথা ভাবছেন? দেখুন, ব্যাপারটা শুনতে যতটা দারুণ লাগে এর মধ্যে কিন্তু বিপদও লুকিয়ে আছে। তো চলুন আজ আমরা এই গুপ্তধন খোঁজার অভিযানে নামব আর দেখব কিভাবে ফাঁদগুলো এড়িয়ে নিরাপদে থাকা যায়। আজ আমরা কি দেখব চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমে কথা বলবো ফ্রি ক্রিপ্টোর আসল আকর্ষণটা কি, এরপর জানবো আয় করার কিছু সহজ আর কিছু অ্যাক্টিভ উপায়। অবশ্যই আমরা কমন ক্রিপ্টো স্ক্যামগুলো নিয়েও সতর্ক থাকবো আর শিখব কিভাবে নিজের ক্রিপ্টোকে সুরক্ষিত রাখা যায়। আর সবশেষে সামনে এগিয়ে যাওয়ার পথটা কেমন হবে সেটাও জেনে নেব। আচ্ছা, তো সবার আগে যে প্রশ্নটা আসে সেটা হলো এই যে ফ্রি ক্রিপ্টো, এটা এত আকর্ষণীয় কেন? আমরা বোঝার চেষ্টা করব কোনটা আসল সুযোগ আর কোনটা আসলে একটা মায়াজাল। কারণ একটা কথা তো আমরা সবাই জানি, তাই না? চকচক করলেই কিন্তু শোনা হয় না। তাহলে আসল প্রশ্নটা হলো, বিনামূল্যে ক্রিপ্টো আয় করা কি আসলেই সম্ভব, নাকি এটা পুরোটাই একটা টু গুড টু বি ট্রু ব্যাপার? উত্তরটা হলো হ্যাঁ, সম্ভব, কিন্তু পথটা কিন্তু একদমই সহজ না, বরং কাটায় ভরা। পদে পদে বিপদ আছে, তাই খুব খুব সাবধান থাকতে হবে। ঠিক আছে, চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা দেখব আয় করার সবচেয়ে সহজ কিছু উপায়, যেগুলো বিশেষ করে নতুনদের জন্য, আর যেখানে পকেট থেকে একটা টাকাও ইনভেস্ট করতে হবে না। প্রথমেই আসছে লার্ন অ্যান্ড আর্ন প্রোগ্রাম। কয়েনবেস বা বাইন্যান্সের মতো বড় বড় কিছু প্ল্যাটফর্ম আছে যারা আপনাকে ক্রিপ্টোকারেন্সি নিয়ে শেখার জন্য টাকা দেয়। মানে জ্ঞানও বাড়লো, আবার কিছু আয়ও হলো। দারুণ না ব্যাপারটা? ভাবছেন কিভাবে কাজ করে এটা? খুবই সোজা। জাস্ট একটা বিশ্বস্ত এক্সচেঞ্জে গিয়ে অ্যাকাউন্ট খুলুন, ওদের লার্ন সেকশনে যান, ছোট ছোট কিছু লেসন আর কুইজ কমপ্লিট করুন, ব্যাস আপনার ওয়ালেটে পুরস্কার হিসেবে ক্রিপ্টো চলে আসবে। তবে হ্যাঁ, এর একটা সুবিধা অসুবিধাও আছে। যেমন শেখার পাশাপাশি আয় করাটা দারুণ ব্যাপার, আর এটা বিশ্বস্ত প্ল্যাটফর্মে হয়। কিন্তু এর জন্য আপনার আইডি ভেরিফিকেশন বা কেওয়াইসি লাগবে, মানে নিজের পরিচয়পত্র দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। এটা নিরাপত্তার জন্য হলেও নিজের ব্যক্তিগত তথ্য তো শেয়ার করতেই হচ্ছে। পরের পদ্ধতিটা হলো ক্রিপ্টো ফসেট। নামটা শুনেছেন? ফসেট মানে তো পানির কল। ঠিক যেমন কল থেকে ফোটায় ফোটায় পানি পড়ে, এখানেও আপনি ক্যাপচা সলভ করার মতো ছোট ছোট কাজ করে ফোটায় ফোটায় মানে খুব সামান্য পরিমাণে ক্রিপ্টো আয় করতে পারবেন। এটার ভালো দিক হলো ব্যবহার করা খুবই সহজ আর একদম ফ্রি, কিন্তু অসুবিধার দিকটা হলো আয়ের পরিমাণ খুবই সামান্য। আর সবচেয়ে বড় সমস্যা হলো এই সাইটগুলোতে প্রচুর বিজ্ঞাপন আর ট্র্যাকার থাকে, যা আপনার অনলাইন প্রাইভেসি আর সিকিউরিটির জন্য কিন্তু বেশ ঝুঁকির। তো এগুলো তো গেল একদম সহজ কিছু উপায়। এবার চলুন এমন কিছু পদ্ধতির কথা বলি যেখানে আপনাকে একটু বেশি অ্যাক্টিভ থাকতে হবে, কিন্তু পুরস্কারটাও তুলনামূলকভাবে বড় পাওয়ার সম্ভাবনা থাকে। এর মধ্যে একটা হলো এয়ার ড্রপ। এটা কি? ধরুন কোনো নতুন ক্রিপ্টো প্রজেক্ট বাজারে এলো, তারা নিজেদের প্রচারের জন্য কিছু টোকেন ফ্রিতে মানুষের মধ্যে বিলিয়ে দেয়, অনেকটা নতুন কোনো পণ্যের ফ্রি স্যাম্পল দেওয়ার মতো, বুঝলেন? সুবিধা হলো কোনো টাকা লাগে না আর কয়েকটা ক্লিকেই জয়েন করা যায়। কিন্তু বিপদটাও এখানে। প্রচুর ভুয়া এয়ারড্রপ সাইট আছে যাদের আসল উদ্দেশ্য হলো আপনার ওয়ালেটের প্রাইভেট কি চুরি করা, তাই খুব সাবধান। লোভে পড়ে ভুলভাল লিঙ্কে ক্লিক করলে কিন্তু সব শেষ। আচ্ছা, আয় করার উপায় তো আমরা জানলাম, কিন্তু তার চেয়েও হাজার গুণ বেশি জরুরি হলো এই জগতে টিকে থাকা। কারণ এই ক্রিপ্টোর দুনিয়াটা কিন্তু ফাঁদে ভরা, একটু অসতর্ক হলেই বিপদ। কয়েনলির মতো একটা নামকরা প্ল্যাটফর্ম একটা খুব জরুরি কথা বলেছে। তারা বলছে যখনই আপনি ফ্রি ক্রিপ্টোর কথা শুনবেন, ধরে নেবেন বেশিরভাগ সময়ই ডালমে কুচ কালা হ্যায়। এই কথাটা কিন্তু মাথায় গেঁথে নেওয়া দরকার। কি ধরনের স্ক্যাম হয় দেখুন। ফিশিং স্ক্যাম আছে, যেখানে আপনাকে নকল ওয়েবসাইটে নিয়ে গিয়ে আপনার পাসওয়ার্ড বা কি চুরি করবে। আছে পাম্প অ্যান্ড ডাম্প স্কিম, যেখানে একটা কয়েনের দাম বাড়িয়ে আপনাকে কিনতে বলে, তারপর দাম ফেলে দিয়ে উধাও হয়ে যায়। এছাড়াও নকল অ্যাপ গিভঅ্যাওয়ে স্ক্যাম, এমনকি ব্ল্যাকমেইলও আছে। এই সব হাত থেকে সাবধান থাকাটা মাস্ট। তো বিপদগুলো তো আমরা চিনলাম, এখন প্রশ্ন হলো বাঁচবো কিভাবে নিজের কষ্ট করে আয় করা ক্রিপ্টো রক্ষা করব। চলুন এবার আমাদের নিজেদের ডিজিটাল দুর্গটা বানিয়ে ফেলি। আর সেই দুর্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি জানেন? সেটা হলো আপনার সিড ফ্রেজ বা রিকভারি ফ্রেজ। এটা হলো 12 বা 24টা শব্দের একটা গোপন কোড, যা আপনার ক্রিপ্টো ওয়ালেটের মাস্টার কি এর মতো কাজ করে। ভাবুন তো, আপনার সব সম্পদের চাবি। এটা যদি হারান বা অন্য কেউ পেয়ে যায়, তাহলে কিন্তু আপনার সবকিছু শেষ। আর তাই একটা সোনালী নিয়ম আছে যা কোনোদিনও ভাঙা যাবে না। নিয়মটা হলো আপনার সিড ফ্রেজ কোনোদিন কোনো অবস্থাতেই ডিজিটালি সেভ করবেন না। মানে কম্পিউটারে টাইপ করা যাবে না, ছবি তোলা যাবে না, ইমেলে বা ক্লাউডে রাখা যাবে না, একদমই না। তাহলে রাখবেন কিভাবে? সবচেয়ে ভালো উপায় হলো এটাকে কাগজে লিখে রাখুন। আরও ভালো হয় যদি কোনো মেটাল প্লেটে খোদাই করে রাখতে পারেন, যাতে আগুন বা পানিতেও নষ্ট না হয়। আর হ্যাঁ, এটার 2-3টা কপি বানান আর আলাদা আলাদা নিরাপদ জায়গায় রাখুন, যেমন বাড়ির সিন্ধুকে বা ব্যাংকের লকারে। আর সবচেয়ে বড় কথা, এটা কোনোদিন কারোর সাথে শেয়ার করবেন না। কোনো কোম্পানি বা সাপোর্ট টিম কেউই আপনার কাছে এটা চাইবে না। তো আমরা অনেক কিছুই আলোচনা করলাম, চলুন পুরো ব্যাপারটা এবার একটু গুছিয়ে নেওয়া যাক, যাতে আপনার পথ চলাটা নিরাপদ হয়। দেখুন, বিনামূল্যে ক্রিপ্টো আয় করার ব্যাপারটা আসলে সময়, চেষ্টা আর ঝুঁকির একটা ট্রেড অফ। আপনি হয়তো কিছু ক্রিপ্টো আয় করতে পারবেন, কিন্তু আপনার সবচেয়ে বড় সম্পদ হবে এই জ্ঞানটা, যা দিয়ে আপনি আপনার আয়কে রক্ষা করতে পারবেন। আপনার জ্ঞানই আপনার আসল ঢাল। এখন আপনার হাতে ম্যাপও আছে, আবার নিজেকে বাঁচানোর জন্য ঢালও আছে। এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে আপনি আপনার যাত্রাটা কিভাবে শুরু করবেন, সেই সিদ্ধান্তটা কিন্তু আপনাকেই নিতে হবে।